অসাধু মৎস্য চাষিরা ধান, ভুট্টা ও গমের ক্ষতি করে তার ব্যক্তিগত পুকুর সেচের পানি দিয়ে ভর্তি করছেন। ফলশ্রুতিতে ক্ষতিগ্রস্ত হচ্ছেন কৃষকেরা। চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার হারোকান্দি বলেশ্বরপুর এলাকায় ফসলি জমির ক্ষতি করে গঙ্গা কপোতাক্ষ জিকে সেচ প্রকল্পের পানি পুকুরে নেয়ার অভিযোগ উঠেছে স্থানীয় কয়েকজনের বিরুদ্ধে। মোটামুটি ভালো ক্ষতি। আলু এত দক্ষিণ পাশে পানি আছে, উত্তর পাশে আছে এগুলো। এ সকল অসাধু মৎস্য ব্যবসায়ীর জন্য ধান, ভুট্টা, আলু, গম, তামাক সহ মৌসুমী ফসলের জমিতে পানি সরবরাহে ব্যাঘাত ঘটছে। আবার এছাড়াও অসাধু মৎস্য চাষিরা যখন ব্যক্তিগত পুকুরে সেচের পানি ভর্তি করছেন, তখন চাষের জমিতে প্রয়োজনের তুলনায় বেশি পানি ঢুকে পড়ায় মৌসুমী ফসল ও শাকসবজির ব্যাপক ক্ষতি হচ্ছে। এখানে আমাদের ভুট্টা আছে, আলু আছে, এর ভিতরে পানি ঢুকে পড়ছে। এখন ক্ষতি ভুট্টার উপর পানি হলে ভুট্টা হয় নাকি? ভুট্টা নষ্ট হয়ে যাবে, তো লাল হয়ে যাবে। আলুর ভিতরে হাঁটু পানি বাইরে গেছে। পানিটা নিয়ম ড্রেন করে পানিটা নিয়ম এটা ধরেন এক ঢালা চলে, কোনো ড্রেনের সিস্টেম এখানে নেই। এই ঈদে জুয়েলারি ক্লোদিং এ বিকাশ পেমেন্টে ডিসকাউন্ট। ভুক্তভোগী কৃষকেরা তাদের এলাকার কবির হোসেন ও কামরুজ্জামান রুমন নামের দুইজন মৎস্য চাষীর বিরুদ্ধে সেচের পানি পুকুরে নেয়ার অভিযোগ তোলেন। কৃষকেরা বলেন তাদের বীজ, আলুর জমিতে অতিরিক্ত পানি পৌঁছে নষ্ট হয়ে গেছে। এছাড়াও ভুট্টা সহ অন্যান্য ফসলি জমিও নষ্ট হয়েছে সেচের পানির কারণে। এখানে আছে কবির হয়ে আছে, রুমন আছে। আমি বলছি, তারপরে ওরা বলছে ওরা তারপরে বাইন্ডে সাইন্ডে নিয়েছে, তারপরে পানি এসেছে। এখন দাবিটাকে পানিটা নিয়ে ভালো করে বাইন্ডে সুন্দর করে নিয়ে এভাবে পানি তো অবৈধভাবে নেওয়া যায় না। পানি নিয়েছিল, পানি নেওয়ার সিস্টেম আছে, মানে এইভাবে তোর পানি নেওয়া যায় না। না অন্য ক্ষতি করে পানি নেওয়া যায় না। এখানে আপনার বিভিন্ন প্রকার ফসল থাকতে পারে, সবজি থাকতে পারে, বিভিন্ন প্রকার ফসল আপনি নেন, পানি নিতে নিষেধ না কারণ, কিন্তু আপনি সুন্দর করে বাইন্ডে নেন। মাঝখানে আলু আমার আর পেছনে হইলে কুসকুন, আলু আমার সব নষ্ট হয়ে গেছে। আমার এক দিয়ে 20 আলু ইচ্ছে করে পানি দিয়ে পুকুরি দেওয়ার উদ্দেশ্যে আমার সেই আলু পচিয়ে দিই। তবে অভিযুক্ত মাছ চাষী কামরুজ্জামান রুমনের দাবি, মৌসুমী ফসলের পাশাপাশি মৎস্য চাষীরাও দেশের অর্থনৈতিক উন্নয়নে অবদান রেখে চলেছেন। তাহলে উনি কেন মাছ চাষের জন্য পুকুরের পানি নিতে পারবেন না? মাছ হচ্ছে আমাদের জাতীয় সম্পদ। মাছ, ধান আমাদের দুইটাই দরকার। এই জন্য আমাদের মাছও দরকার। কেউ যদি জিকে প্রজেক্টের আওতায় কারো পুকুর থাকে, তাকে অবশ্যই পানি দেওয়া উচিত। আমি মনে করি সরকারের উচিত সুনির্দিষ্টভাবে আমাদের বাংলাদেশে মাছে ভাতে বাঙালি। এখন আমরা মাছ 400-500 টাকা কেজি কিনে খাচ্ছি। যদি সঠিকভাবে পানি দেওয়া যায়, তাহলে তারা পানি পেলে মাছের চাষ হবে, মাছের উৎপাদন বাড়বে এবং আমরা মাছ ক্রয় ক্ষমতা, সাধারণ মানুষের ক্রয় ক্ষমতা আসবে। আমার দৃষ্টিতে এই পানিটা মৎস্য চাষীদেরও দেওয়া উচিত। যে সরকার কিসে দিচ্ছে এটা তো আমি জানি না। সরকার পানিটা সবারই দিচ্ছে, আমরা যতদূর জানি। আমাদের এর আগে জিকে প্রজেক্টের কেউ এসে নিষেধও করে না, ক্যানালের আওতায় যে পুকুর আছে আপনারা পানি দিতে পারবেন না। আমাদের পার্শ্ববর্তী বালিয়াকান্দি, কাথলি, আপনার উত্তর এলাকায় প্রত্যেকটা ক্যানালের আওতায় অনেক পুকুর আছে, সেগুলোই পানি দেয়। যদি পানি দেওয়া নিষেধ থাকতো, অবশ্যই তারা রেড অ্যালার্ট জারি করতো বা মাইকিং করতো যে আপনারা এই পানি কেউ পুকুরে ব্যবহার করবেন না। দেখা যাচ্ছে এই পানিটা দীর্ঘ 3-4 মাস পরে আমাদের আসছে, আমাদের মাঠে আসার কারণে আমরা ধান, ভুট্টায় বা সবজিতে দিতে পারছি। অনেকে এসে আপনার বেঁধে রেখে দিচ্ছে, রাতের আধারে এসে বেঁধে রেখে। মেন ক্যানাল বেঁধে রাখার কোনো এখতিয়ার আছে কিনা আমার জানা নেই। এ বিষয়ে সেচ কর্মকর্তা জিয়াউদ্দিন বলেন, গঙ্গা কপোতাক্ষ সেচ প্রকল্পের আওতায় যে পানি ক্যানেলের মাধ্যমে কৃষকের জমিতে আসে, সেই পানি ধান সহ মৌসুমী ফসলের চাহিদা পূরণ শেষে অন্যান্য কাজে ব্যবহার করা যেতে পারে। তবে অবশ্যই কৃষকের ফসলের ক্ষতি না করে সে পানি ব্যবহার করতে হবে। তারা আমাদেরকে ফোন দেয়, আমরা কারো হইতেও যাইনি, কিন্তু পানি আমরা মোবাইলে আমাদের বলে যে পানি হচ্ছে না, একটুক্ষণ বেশি লাগবে, কিংবা পানি হয়ে গেছে বন্ধ করতে। এটা কোন জায়গায় নিয়েছে, কেউ ভুট্টায় নিয়েছে, কেউ পুকুরি নিয়েছে, কেউ ধানে নিয়েছে। আমরা আলুর নাগাইতে নিয়ে এটা তো খবর প্রত্যেকটা জায়গায় জাতি পাই। ওদের বললো যে আমাদের পানি হয়ে গেছে বন্ধ করতেন, এবারটা পানি হয়নি, কাজ আদি হয়ে আমাদের এদিকে পানি আর আসছে না। আলুর নাগায় পানি নেই, আমাদের এই জায়গায় পানি। এখন জনগণের চাহিদা আছে, আমাদের পানি লাগবে, আমার ধানে পানি হয়নি, ভুট্টায় পানি হয়নি। ঠিক আছে, কিছু কিছু জায়গায় ভুট্টা, ধানে মিডিল পয়েন্টে যে নিচ আউটনেল সেই করে পানি। ভুক্তভোগী কৃষকদের দাবি, পানি উন্নয়ন বোর্ড ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সরেজমিনে বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।